আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের বলবো বিয়েদের হোটেল রুম বা হাউস রুম এই কাজটা কেমন, কত টাকা বেতন, সুবিধা অসুবিধা সবকিছুই খোলাখুলি বলবো ইনশাআল্লাহ। রুম বয় মানে হচ্ছে হোটেলের রুমগুলোকে পরিষ্কার রাখা, বাথরুম পরিষ্কার করা, বিছানা পরিষ্কার করা, আর গেস্ট যদি কিছু চায় সেখানে পৌঁছে দেওয়া। যারা একটু পরিশ্রম করতে পারবেন তাদের জন্য এই কাজটা ভালো সুযোগ। কাজের সময় ও শিফট সম্বন্ধে জেনে নিন। দিনে 8 ঘন্টা কাজ হয়, 3টে শিফটে, সপ্তাহে 6 দিন। কেউ সকালে, কেউ বিকালে, কেউ রাত্রিতে। কখনো কখনো ওভারটাইমও করতে হয়, ওভারটাইমের টাকা এক্সট্রাও পাওয়া যায় বা দিয়ে দেয়। বেতন কত? বেতন হলো শুরুর দিকে হাউসকিপিং বা এই হোটেল বয়ের কাজে শুরুর দিকে বেতন হলো 75 থেকে 100 দিনারের মধ্যে, যেটা বাংলাদেশের টাকায় 30,000 থেকে 40-45 হাজার টাকার মতো। বেতন ছাড়া এর বাইরে টিপস আছে, ওভারটাইম এবং হোটেলের খাওয়া দাওয়া ফ্রি থাকে। অনেক হোটেলে থাকা, খাওয়া, মেডিকেল সব কিছুই ফ্রিতে দেওয়া হয়। অনেক কোম্পানিতে দেয়, অনেক হোটেলগুলোতে, অনেকে দেয় না। অনেকে শুধু খাবারটা দেয় আর থাকাটা দেয়। সুবিধা আর অসুবিধাগুলো কি কি? সুবিধা হলো থাকা, খাওয়া, ট্রান্সপোর্ট হোটেল থেকেই দেয়। এবারে অসুবিধা বলতে, অসুবিধা হলো শারীরিক একটু সমস্যা, শারীরিক কষ্ট। বাথরুম পরিষ্কার করা এটা সবার জন্য পছন্দনীয় হয় না বা সবাই করতে চায় না। এই একটা অসুবিধা। ঠান্ডা রুমে কাজ করা, অর্থাৎ এসি রুমে কাজ করা, এসি আবার সবাই সবসময় সহ্য করতে পারে না। তবে যারা অভ্যস্ত, যারা এইসবে অভ্যস্ত আছে তাদের জন্য কোনো সমস্যা হবে না। এবারে বলি কিভাবে এই চাকরি পাওয়া যাবে। এখন বাংলাদেশ থেকে অনেক এজেন্সি আছে যারা কুয়েতের হোটেলের ভিসা দেয়, তবে সাবধান, ফ্রড এজেন্সি থেকে দূরে থাকবেন। সব ডকুমেন্টস চেক করে নেবেন। শেষ কথা হলো বন্ধুরা, যারা বিদেশে কাজ করতে চাইছেন, একটু পরিশ্রম করতে রাজি থাকলে তাদের জন্য হোটেল রুম বয় জব একটা ভালো সুযোগ। শুরুটা ছোট হলেও ধৈর্য ধরলে ইনশাআল্লাহ ভালো কিছু করা সম্ভব। কারণ এখানে শুরুতে 75 দিনের বেতন হলেও হোটেল বয়ের কাজে টিপস পাওয়া যাবেই। এটা গেস্টরা টিপস দেয় এখানে। মানে প্রত্যেকজন যদি নাও দেয়, সারাদিনের মধ্যে আপনি যদি 2-1 টাকাও পান, যদি 1 টাকা করেও দেয় সারাদিনে, তা 30 দিনার, 30 দিনার পাওয়া যাবে। এটা হোটেল বয়ে যারা কাজ করে তাদের অভিজ্ঞতা নিয়ে আমি বলতে পারছি। আর এগুলো পাওয়া যায় কারণ আমরা ফ্যামিলি বাড়িতে কাজ করি, তাও আমরা হাদিয়া পাই বা টিপস পাই। যেহেতু ওটা হোটেল, এবার হোটেল তো বিভিন্ন রকমের লোক আসবে যাবে, তো কেউ না কেউ খুশি হয়ে 1-2 দিনার দেবে। অনেক সময় বেশিও পাওয়া যায় এইসব কাজে। যাদের সাথে অভিজ্ঞতা আছে তাদের সাথে কথা বলে জানা গিয়েছে যে কেউ কেউ মাসে 200 দিনার পর্যন্ত হাদিয়া পায়। এটা আবার ধরে রাখেন না যে 200 দিনার হাদিয়া পাবো, 75 দিনারে গিয়ে তো ভালো টাকা ইনকাম, এটা ধরে রাখবেন না। মানে এটা আমি বলছি, পাওয়া যায়, আবার নাও পাওয়া যেতে পারে। 75 দিনারই বেতন, হয়তো দেখা গেল কোনো মাসে 1 টাকা হাদিয়াও পেলেন না, তবে আশা করি না পাওয়া হবেন না, পাবেন। এটা আশা করা যায়, পাওয়া যায়, সেই ক্ষেত্রে পাওয়া যাবে। যারা হোটেল বয় বা হোটেলের হাউসকিপিং এর কাজে আসছিলে তাদের হয়তো পুরো ডিটেলসটা বোঝা গেল, যে কি কেমন কি হয়, কত টাকা বেতন, সমস্ত কিছু তথ্য বলে দিলাম। আরো কোনো বিষয় জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।